আমারে ডাকছেন মেম সাহেব? কি ব্যাপার, এত দেরি কেন? ভুলে গেছিস কালকে ভাইয়া তোকে কি বলেছে? ভুলি নাই মেম সাহেব, কিন্তু আমরাও তো মানুষ, আমাকেও তো মা বোন আছে। মা বোনের কথা চিন্তা করলে চাকরি করা যায় না। ঠিক আছে, কোন কি করতে হইব? আমি এই এলাকা ঘুরবো, আমাকে নিয়ে চল। মেম সাহেব আমিও যাবো। চাকর আপনারে দেখবো, আমি চাকরে দেখো। বড় মালিক হুকুম দিছে। এই চাকর ফলো মি, আসো। হ্যাঁ বুঝলেন মেম সাহেব? বলো। আমি বড় বংশের লোক। মাইকেল জ্যাকসনের নাম শুনছেন না? সে আমার আত্মীয় ছিল। আমার পূর্বপুরুষ তো ঘোরায় চড়ে এই দেশে আসছে। শালার সামসা, চাপাবাজির একটা সীমা থাকা উচিত। মেম সাহেব, মেম সাহেব, মেম সাহেব কি করতেছে? মেম সাহেব, তোকে কে বলেছে মুখে মুখে তর্ক করতে? উচিত বিচার হয়েছে। এই চাকর ফলো মি। বুঝছেন মেম সাহেব, আমার পূর্বপুরুষরা লন্ডনে ঘোড়ার রেস খেল করে। লন্ডনে ঘোড়ার রেস খেলা আমি তিনবার চ্যাম্পিয়ন হয়েছি। আচ্ছা ট্রফি গিলে আছে, আমি আপনার পরে দেখাবো। শালার সামসা, তোর চাপাবাজি আমি ছুটাইতেছি, রাখ। বুঝলেন ম্যাম সাহেব, ঘোড়া চালানোর ব্যাপার যদি আসে তাহলে আপনি আমার নাম নিতে পারেন। আমি যে কি পরিমাণ ঘোড়া চালাইতে পারি আপনি চিন্তাই করতে পারবেন না। কি এই চাকর বাচ্চা কি করে দিয়ে গেলি? ঘোড়া থামাও। কেমন ধরবো? তুমি না তো ঘোড়া চালানো শিখেছো? সব চাপা মারছি ম্যাম সাহেব। মাইকেল, ঘোড়া থামাও। কেমন চাপাবো? ঘোড়া কি আমার কথা শুনবো? বাঁচাও, বাঁচাও। আরে আমারও উঠে বাঁচাও। মাইকেল, কিছু একটা করো মাইকেল। কিছু করতে পারো না, আমি তো দৌড়ে উঠে আছি। আর জানবো না কোথায়। মেম সাহেব, মেম সাহেব, মেম সাহেব, মেম সাহেব, মেম সাহেব। এখন আমি কি করি? বাবলা, জি মেম সাহেব। তুমি আমাকে ক্ষমা করে দাও। এইটা আপনি কি কইতেছেন মেম সাহেব? আপনি মালিক, আমি চাকর। মালিক কি কখনো চাকরের কাছে ক্ষমা চায়? না বাবলা, না। এই ভুল ধারণার জন্যই তোমার প্রতি আমি অনেক অন্যায় অবিচার করেছি। আমার শরীর থেকে সাপের বিষ নামিয়ে তুমি আমাকে নতুন জীবন দিয়েছো। ঐশ্বর্য আর অহংকারের বিষও আমার মন থেকে নেমে গেছে। আমি বুঝতে পেরেছি সবার উপরে মানুষ সত্য। বাবলা, আমার অজান্তে কখন যে আমার মনে তুমি জায়গা করে নিয়েছো তা আমি বুঝতে পারিনি। মেম সাহেব, আমরা গরিব, আমাদের স্থান আপনাদের পায়ে, মনে না। তাছাড়া আপনাদের ভালোবাসার কথা চিন্তা করা অন্যায়, ভুলে যাইবেন না। আমার মা আপনাদের বাড়ির বান্দি, আর আমি চাকর। ভুলে যাইবেন না, আমার মা আপনাদের বাড়ির বান্দি, আর আমি চাকর। না বাবলা, চাকর হলেও তুমি মানুষ, আর তুমি নিজেও জানো না তুমি কত বড় মনের মানুষ। না না, আমার ঘর আপনি মুছবেন না।
মেম সাহেব, কি দোষ করছে আমি? আমার বাবলাকে কোনো অপরাধ করছে? না, বাবলা অপরাধ করবে কেন? অপরাধ করেছি আমি। সেই অপরাধের ক্ষমা আমি পাবো কিনা জানি না। এসব আপনি কি করতেছেন মেম সাহেব? আপনারা মালিক, আমরা চাকর। মালিকরা যদি অত্যাচারও করে সেটা তো চাকরকে ভাগ্যের লেখা। সেই ভাগ্যের লেখা আমি মুছে দেব মা। মা 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 মেম সাহেব, হ্যাঁ মা, আমি এমন একটি পরিবারে জন্ম নিয়েছি যে পরিবারে সবার রক্তের মধ্যে পাপের কণিকা ঘুরপাক খায়, তাই অপরাধ না করে পারি না। ও কথা বললো না মা, আমার কাজ আমারই করতে দাও। না মা না, আপনি এই কাজ করবেন না। আর যদি করেন তা করবেন আমার চোখের বাইরে। বাজান, সত্য করে ক, ম্যাম সাহেবের লোকে তোর কি হয়েছে? কিছুই হয় নাই মা, ওরা বড় লোক, মন চাইলে কাছে টাইনা নেয়, আবার মন চাইলে লাথি মেরা দূরে ফালায় দেয়। বুঝলাম না বাবা। ম্যাম সাহেব আমারে অনেক সম্মান দিল, হাত থেকে কাপড় টাইনা নিয়ে কইলো আমারে ক্ষমা করে দেন। আবার কইলো বাবলার লোকে আমি অনেক অন্যায় করছি। আরো কইলো ওরা অত্যাচারী পরিবার। জানি না আবার কোন কষ্ট আমাকে কপালে আইতাছে। বিপদে ফেলাইতেছে না তো বাবা? জানি না, আমি কিচ্ছু জানি না। আমি বুঝতে পারিনি বাবলা, কখন যে তুমি আমার মনে ঠাঁই করে নিয়েছো। তোমার প্রতি আমি অনেক অন্যায় অবিচার করেছি। আমার শরীর থেকে সাপের বিষ নামিয়ে তুমি আমাকে নতুন জীবন দিয়েছো। ম্যাম সাহেব আমারে অনেক সম্মান দিল, হাত থেকে কাপড় টাইনা নিয়ে কইলো আমারে ক্ষমা করে দেন। আবার কইলো বাবলার লোকে আমি অনেক অন্যায় করছি। আরো কইলো ওরা অত্যাচারী পরিবার। জানি না আবার কোন কষ্ট আমাকে কপালে আইতাছে। বিপদে ফেলাইতেছে না তো বাবা? সব রাগ কি আমার উপর? আপনি তো আকাশের চাঁদ, আর আমি হইলাম সাধারণ মাটির মানুষ, যে শুধু চাঁদ ছোঁয়ার স্বপ্ন দেখতে পারে, কিন্তু ছুঁইতে পারে না, ধরতে পারে না। তেল আর পানি যেমন কখনো মেশে না, তেমনি আপনার সাথে আমার মিলনও সম্ভব না। কেন নয়? মেম সাহেব, দেখো দেখো বাবলা, এই রক্ত থেকে তোমার রক্ত আলাদা করে দাও। মেম সাহেব, হ্যাঁ বাবলা, এই রক্ত থেকে তুমি যেমন তোমার রক্ত আলাদা করতে পারবে না, তেমনি আমার ভালোবাসাকেও প্রত্যাখ্যান করতে পারবে না। কারণ ভালোবাসা ধনী গরিব জাত কুল কিছুই মানে না। আমার ভালোবাসায় তো কোনো খাদ নেই বাবলা। কিন্তু কিন্তু মেম সাহেব, আপনার ভাই জানতে পারলে? কিছুই হবে না। আমি তো সেই ভাইয়েরই বোন। পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে আমাদের ভালোবাসায় বাধা হয়ে দাঁড়াতে পারে। আপনারে বিশ্বাস করা যায় না। আপনার মন শরৎকালের আকাশের মতো, এই মেঘ এই রৌদ্র। নিশ্চয়ই আপনি আমারে ভালোবাসার অপরাধে অপরাধী কইরা বড় মালিকের কাছে কমপ্লেন করবেন। কমপ্লেন তো অবশ্যই করব, তবে এবারের কমপ্লেন তোমার বড় মালিকের কাছে নয়। মামলা দায়ের করব আমি তোমার নামে পুলিশ ফাঁড়িতে। সরি বাবলা, আসতে একটু দেরি হয়ে গেল।
বড় মালিকের চোখের আড়ালে চলে আসতে পারলা? কেন, ভয় পাচ্ছ নাকি? ভয় তো মানে নিয়া, আমারে নিয়া না। তোমার ভালোবাসা আমারে সাহস যোগায়। মালিক হয়ে চাকরে ভালোবাসছো, এর চেয়ে বড় পাওয়ার কি হইতে পারে? এতদিনে নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি ধনী গরিব খুঁজি না, তুমি ছাড়া কিছুই বুঝি না। হ্যাঁ বাবলা। ওই বান্দির বাচ্চা, তোর পোলার এত বড় সাহস আমার লোকের গাড় ধরে বাইক করে দেয়। ওই! বড় মালিক, বড় মালিক, আপনি কি কোনো মায়ের পেটে জন্মান নাই? কি করে পারলেন একজন মায়ের এইভাবে রাতে? কি কইবার চার চাকরের বাচ্চা? আমরা চাকর আর আপনি মালিক। আমার বোনের বিয়া দিতেছে, এটা যদি অপরাধ হয় তাহলে যত শাস্তি আমারা দেন, আমি মাথা পাইতা নিমু। ওই বান্দির বাচ্চা, জানোস না আমারে না জানায়া এই এলাকায় কোনো বিয়া শাদী হয় না। জ্ঞান হইব না, এটা স্বাধীন দেশ, প্রতিটা মানুষের ব্যক্তির স্বাধীনতা আছে, মৌলিক অধিকার আছে। আর আপনি তো মানুষে মানুষ বলে মনে করেন না, মনে করেন শিয়াল কুত্তা। গলা উঁচা করে বাসন দেশ কার সামনে? গলাটা কাইটা তোর দুই ভাগ করে ফেলাম। আমার বোনের ছেড়ে দেন, আমার বোনের আপনি মাফ করে দেন। ভাইয়া, কি শুরু করেছো? ছেড়ে দাও, ছেড়ে দাও। কি শুরু করেছো? মানুষের উপর অত্যাচার করতে করতে আমাদের পাপের বোঝা কত বড় হয়েছে, একবারও কি ভেবে দেখেছো? অগরে সোজা না করলে একদিন ওরাই আমগুপুরে খার হয়ে যাইব। অত্যাচার সহ্য করতে করতে একদিন ওরা ঘুরে দাঁড়াবেই। আরে রাখ, বুইরা খারণের আগে আমি ওগরে কাইটা শেষ করে ফেলামো। কত কাটবে ভাইয়া? কাটালাশির শরীর থেকে যে রক্ত ঝরবে তা গিয়ে নদীতে মিশবে, এই নদীর পানি জোয়ারে সারা দেশে ছড়িয়ে পড়বে, সেখান থেকে আবার নতুন করে বিদ্রোহের বীজ বুনবে, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহের ফসল ফলবে, নিশ্চিহ্ন করে দেবে তোমাদের মতো স্বৈরাচারীদের। চুপ! আর কোনো কথা কবি না, বহুত বক্তৃতা দিচ্ছ। আদর করি বইলা মুখ ফুইটা গেছে। আমগো বংশের কোনো মেয়ে এইসব কথা কয় নাই। বেশি জন বাইরে গেছস, তোরে আর ঘরে রাখা যায় না। আমি তোর বিয়ে দিয়ে দেবো। এই দাদি, ঘরে লয়ে যাও। আয় ভাই আয়। এই পান্দি, তোর পোলালে কামে যা যা। আয় বাবা। আমি ঠিকই করছি সাথী, কিন্তু তুমি ভাইয়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছো, ভাইয়া সহজে তোমাকে ছাড়বে না। আমি অনেক সহ্য করছি, তার অন্যায় অত্যাচারের বিরুদ্ধে এবার প্রতিবাদ করার পালা। শুধু তুমি আমার পাশে থাইকো সাথী। আমি তো তোমারই আছি। এবার আমাকে যেতে হবে। ঠিক আছে, চলো তোমার আগাই দিয়ে আসি। আজকে তো অনেক খুব সুন্দর লাগতেছে। এই চাকরের বাচ্চা, তোর এত বড় সাহস, মালিকের সাথে প্রেম করস? করি, তা তো তোর কি? তুই তো আর মালিক না, মালিকের সামসা। আমারে সামসা কস? আরে শুই না চাকর, তুই যারা লিয়া স্বপ্ন দেখস ও হইব আমার বউ। আমি জীবিত থাকতে তোর বউ হইতে দিব না। কি দিবি না? এই! এই! এই!
আমার সাইরা দাও মা, আমি আইজি বড় মালিকের লোকে বোঝাপড়া করুম। আর কত মারবা মা, আর কত মারবা? মাই খাইতে খাইতে আজ তুমি বান্দি, আমি চাকর। এখনো বাবার হত্যার প্রতিশোধ দিতে পারলাম না। ওই বড় মালিককে আমি ছাড়বো না, ওরে আমি বাইরে ফেলাবো। মালিকের লোকে বোঝাপড়া করার আগে তুই আমার আর তোর বোনের খুন কর, না খুন করে ফেলা। মা, মা গো, দাদি। মালিক, মারিস না, ও বুঝতে পারেনি, ক্ষমা করে দে। ও আমার মান ইজ্জতের উপরে কালি লেপা দিছে। এত সয় সম্পত্তির মালিক হইয়া একটা চাকররে ভালোবাসলো। আজ থেকে তুই বন্দি। যেদিন তোর বিয়া হইব সেই দিনই তুই বাড়ির বাইরে যাবি। ওই চাকরের নাম তোর অন্তর থেকে মুইচা ফেলাবো। না ভাইয়া না। এই পুরা বাড়ি গাড় দিবি। ও যদি পালায় যায় তাইলে সবগুলার আমি খুন করুম। খুব তাড়াতাড়ি ওর আমি বিয়া দেব। আমি ভাবছিলাম ওই চাকরের মাথাটা কাইটা আমার সামনে ফালাবি, আমি ওইটা দিয়ে ফুটবল খেলুম। জাগ্গা, নাক মুখ ঠিক কর, তোর লগে আমার বইনের বিয়া দেব। চাকরের বাচ্চার বইনের বিয়ার সামনে, ওই দিনে ওর লগে আমার খেলা হইব। কান্দিস না মা, কান্দিস না। সব মায়ের একদিন পরের ঘরে যাইতে হয়। বড় আশা ছিল তোরে ধুমধাম করে বিয়া দেব। দুঃখ আমার, সে আশা পূরণ হইল না। ভিন গ্রামে আইয়া তোরে চুরি করে বিয়া দিতেছি। আই রাজু, বর তো এখনো আইলো না। তুই কোনো চিন্তা করিস না, আমি যাইতাছি আর বললো আইতাছি। এলন লন ভাই। বাবলা ভাই, কাজে আইবো না। কেন? কইলো তগ বিয়া তোরা দেখা, মালিক শুনলে আমরা খুন করব। খুন তো এমনিও হইব কাজী। প্রিয় এলাকাবাসী, আগামী 12ই আগস্ট রোজ শুক্রবার সন্ধ্যা 7 ঘটিকায় জনাব আব্বাস আলীর সাথে মালিক পরিবারের একমাত্র কন্যা সাথীর শুভ বিবাহ সম্পন্ন হইবে। আপনারা সবাই আমন্ত্রিত। বাবলা খুব তো চামচামি করতাছ, এখন কল্লা দ্বারা 2 ভাগ করে ফেলাই। ভাই আমার শেষবারের মতো সুযোগ দে ভাই। বড় মালিকের অর্ডার, তাই মাইকিং করতেছি। আমার শেষ ইচ্ছা, আমি নাসরিনকে বিবাহ করব। আরে ব্যাককলের বাচ্চা, রাজিয়া যখন পালায় যায় তখন তোরে মালিক 24 ঘন্টা সময় দিছিল না? দিছিল। এরপরেই তোর নাসরিন রে বড় মালিক নষ্ট করছে। বড় মালিকের গোষ্ঠী কি নাই? আমি বড় মালিকের দলে নাই। মালিক খারাপ লোক, বেইমান লোক। বাবলা ভাই, আমি তোমার লগে আছি। আজ একটা সত্য কথা কই, এই বাজারের মধ্যে তোমার বাপের একলা পাইয়া বড় মালিক কোবায়া মারছে। মাইকেল, ঘোষণা দে মালিকের বই সাথীর লগেই আমার বিয়ে হইব। আরো ঘোষণা দে, ওই দিন এই বাজারে সকলের সামনে বড় মালিকের বিচার করবো। এই বাবলা, তুই আমাদের এখানে ডেকে এনেছিস? যাচ্ছি কি আর সাথে? ওই পান্দির বাচ্চা উল্টা ঘোষণা দিচ্ছে ওর আজকে বিয়া করব। শান্তিপুর বাজারে আমার বিচার করব। ও যদি আজকে আব্বাসের লগে বিয়াতে রাজি না হয়, ওই বাবলার গোষ্ঠীর আমি ওই দেখ। ওদের মেরো না ভাইয়া, আমি তোমার প্রস্তাবে রাজি। আমি আব্বাসকে বিয়ে করব। বাবলা ভাই, আল্লাহ আর দল বাঁচে বাজি। বাবলা ভাই, বড় মালিকের লোকেরা সবাই উঠাই লয়ে গেছে। আসসালামু আলাইকুম। আপনাদের কার্ড? হ্যাঁ, এটা আমার। যান। আসসালামু আলাইকুম বড় মালিক। ওয়ালাইকুম আসসালাম। আসেন আসেন। হ্যাঁ ঠিক আছে, আপনি যান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। করোই শুধু।
কি কয় আর হলো কাজী হ্যাঁ আর আইছি বড় মালিকের বোনের বিয়া করাইতে আগো আমার কাকি নাই এই কাট কোনাই পামু বড় মালিক কে হয়েছে? গেটে কাজীদের ঢুকতে দিচ্ছে না, আপনি না বললে ছাড়বে না। হ্যাঁ পাগল নাকি? কাজী না হলে বিয়ে করাইবো কেটা? যাতে গেলে ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। জলদি বিয়েটা সাইরা ফেলান। এক বান্দির বাচ্চা ঘোষণা দিচ্ছে আমার বইনের আইসু উঠায় নিয়ে বিয়া করবো। আল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুঝছেন নি বাসি, বিয়া শাদী হইল গিয়া তো দিনের ব্যাপার। যার সাথে যার জোড়া লেখা আছে হেতার সাথে হেতির বিয়ে হইব। আরে ওই লেখাটাকে আমি মানি না। আমি যার লগে বিয়া দেবো তার লগে বিয়ে হইব। এরিও মাইয়া কবুল কইবনি কইব না মানি? ওই বিয়া এই দেশে কি নতুন আইছো? বড় মালিকটা চিনো না? যাও বিয়াটা সেরে ফেলাও। আইয়ো বাজি আইয়ো আইয়ো। এই চল আমার সাথে, কামটা গিয়া সারি। এরিও বাবলা ঘোষণা দিছে আই যে আসরে তোমার বিয়া করব। মারে কার লগে বিয়া পড়ামু? আব্বাসের লগে না বাবলার লগে? ওই কাজের বাচ্চা, বিয়া আমার লগে হইব, জলদি বিয়া পড়া। ঠিকই কইছেন বাজি, বিয়া শাদী একটু জলদি হয় বালা। পিতা মরহুম জব্বার আলীর একমাত্র পুত্র আনোয়ার হোসেন বাবলার শহীদ বিবাহের প্রস্তাব করা হইল। বলো মা, কবুল? কবুল কবুল কবুল। ওই কাজের বাচ্চা, বিয়া কার লগে পড়াইলি? ওকে ধর। তুই তো আর কবুল কইবার পারস নাই, আমি তো আর কবুল কইলাম। কবুল কবুল কবুল। আয় তোর লগে বাসরটা সাইরা ফেলাই। এই বান্দি, তোর পোলা মাইকিং করছে আমার বইনের আইস বিয়া করব, আবার ঘোষণা দিচ্ছে শান্তিপুর বাজার আবার মারবো। আর পানিতে চুবা। তুই জানোস আমি বড় মালিক? ও তাই তো। আয় দেখো চলে। আরে ভাই ছাইরা দে খুশি রে, ছাইরা দে, ছাইরা দে। বারবার পাখি তুই পালায়া যাও। বড় মালিক তোমার কিছু করতে পারে না ভাই, এবার আমরা করব। ওকে ছেড়ে দে।
ওই শয়তান এই বাজারে সবার সামনে তোর বাবারে হত্যা করছে। আমি সেদিন চিৎকার করে সবার পায়ে ধরছি তোর বাবার জীবন বাঁচানোর জন্য। ওই শয়তানের ভয়ে কেউ আগায় আসে নাই। ওরে শেষ করে দে, ওরে শেষ করে দে। হ্যাঁ বাবলা, ওরে শেষ করে দে। ওর অত্যাচারে এলাকার মাটি দূষিত হয়ে গেছে। ওর রক্ত দিয়ে এলাকা পাপ দিয়ে ফেলতে হইব, যাতে এই শয়তানের মতো আর কোনো বড় মালিক জন্ম নিতে না পারে। আই, তুই না বড় মালিক সাচ্ছিলি? কোথায় তোর ক্ষমতা? কোথায় তোর সাঙ্গ পাঙ্গরা? আজ বাসাক তোরা কেউ আইব না। আরে ওই, কোন মানুষ কখনো বড় মালিক হইতে পারে না। হায়াত, মত, রিজিক, দৌলত যার হাতে, তিনি আল্লাহ। ওই আল্লাহ একমাত্র বড় মালিক। দুঃখ করো না মা, সবই বড় মালিকের ইচ্ছা। দাঁড়ান দাঁড়ান, এখনো শেষ হয় নাই। যাত্রা আবার শুরু হবে, তবে ছোট কাপড়ে নয়, বড় কাপড়েই হবে। এই মতে কথা শেষ করছ থাকে। এই হারামজাদা, আরে ওই অপসংস্কৃতির মৃত্যু হয়েছে, ওখান থেকে সংস্কৃতি চালু হইল।